আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 26 রমজানে কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্য কি করছি তা তোমাদের সাথে কিছু শেয়ার করবো না। আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটু ভাবিদের শপিং। এইগুলো দেখাইতে দেখাইতে না অনেক মিনিট হয়ে গেছে, যার কারণে তাড়াতাড়ি করলে তোমরা কিছুই দেখতে পারবে না। এই জন্য একটু আজকে আর কি করছি ওইটা না শেয়ার করে একটু কি মার্কেট করছে ওইটা শেয়ার করি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমরা, ভাবি 3টে 3 পিস কিনছে, 2টা বানাইতে দিয়েছে আর এটা বানানো হয়েছে। এই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর 2টা যখন হবে তখন আর কি তোমাদের দেখাম। তো এখানে আমি ওইটা 3 পিস ছিল, এটা পায়জামা ছিল, ওড়না ছিল। তারপর ধরে ধরে ভাবির দিকে মিলাই মারতেছিলাম যে এখন তুমি গুছাও। তো এখানে একটা কালো শুধু বোরখা কিনছে, যে মানে সবসময় পরার জন্য আর কি। তো এখানে এই হেজাবগুলোই আমার 10টা আছে। মানে কালো জিনিসটা আমার এত পছন্দ যে আমার সবসময় আমার এই ওড়নাতেই তোমরা দেখবা, কারণ এগুলোই আমার অনেকগুলো আছে, আমার ভালো লাগে এগুলো পড়তে। তো এরপর বাবুর প্যান দেখাইতেছিলাম যে একটু এইগুলো প্যান 2টা কিনছে, আরো আছে মানে কিনবে, এখন অনেক কেনাকাটা বাকি ছিল। এখনো তো বাবুর বাফি কিনে নাই, এর জন্য আবার যাইবে। অনেক নাকি টুকটাক কিছু কেনা আছে, ওইগুলো কিনা হয় নাই। তো এখানে আর কি গরমে এরকমের মোটা প্যান্টগুলো বেশি কিনে নাই, আসলে বাবুর এমনিতেই একটু আর কি ঠান্ডা মান্ডা সমস্যা আছে। তারপরে এখানে বাবুর জুতা দেখাইতেছিলাম, যে জুতা কিনছে এক জোড়া। তারপরে দেখাইতেছিলাম কাপড়, ভাবি ঈদের পর তার ভাইয়ের আর কি বিয়া, তো ওইখানে আর কি গায়ে হলুদে কাপড় পরবে। তো তাদের বাসার যত বোনেরা সবাই আর কি এক সেম কালারের আর কি কাপড় পরবে, তো সবুজ কালারের আর হলুদ কালারের। এর জন্য আর কি এটা কিনছে যে এইটা পরবে তাদের ম্যাচিং করে, এর জন্য কাপড় কিনছে। এই কাপড়টার খুললে দেখাইলাম না, কারণ এটা বোঝুই যে এটা নর্মালি জিনিস। আর আমরা অত বড় লোক না ভাই, আমরা সিম্পল, আমরা যেটুকু আর কি সামর্থ্য আমাদের, আমি ওইটুকুই দেখাই আর ওইটুকুর মধ্যে চলি। আমরা অত মানে মধ্যবিত্ত, ঠিক আছে, আমরা অত বড় লোক না যে আমাদের কোটি কোটি পয়সা দিয়ে আমরা খালি শপিং করবো। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ তাতেই লাখ লাখ শুকর। পরে এখানে বাবুর জন্য 2টা গেঞ্জি কিনছে, ওই যে স্যান্ডেল গেঞ্জি গরম চলে আসছে না, জামার সাথে পরবে, ওইটা 2 প্যাকেট কিনছে। আর এখানে বাবুর জুতা কিনছে, বাবুর জুতা অনেকগুলো আছে বাট এইটা কিনছে ঈদের জন্য। ও সুন্দর লাগে না? আমার কাছে অনেক ভালো লাগে। পরে আমি বলতে আছি পলিথিন এইগুলো কি আনছো? আমি কই এইগুলা ও যা ময়লা লাগায়, এই যে মানে মাটি মুটি মানে যত যা আছে, যত ময়লা আছে সব ওর গায়ে লাগবে। তো এর জন্য বলতে আছে কি যে এইটা আর কি আনছি শুধু বাড়ি পরার জন্য, প্যান্টগুলো আনছে মানে গরমে আর কি পরবে। গ্রামের দিকে পোলা পানে মাটিতেই বেশি খায়, যার কারণে এইসব প্যান্ট খুবই দরকার, এর জন্য আর কি ওরা কিনে আনছে। পরে আমি এখানে বলতে আছি যে এখানে জামা কই, বাবুর জামাই তো দেখাও নাই। এন্ড কয় ও আচ্ছা ঠিক আছে আমি আনতে আসি। পরে আমি তোমাদেরকে বলতে আসি 1 মিনিট আমি জামা নিয়ে আসতে আসি। পরে এইটা বললে আবার কাইটতে জামা নিয়ে আসছি। তো এইখানে বাবুর একটু পড়াই দেখছিল যে পাঞ্জাবি, এখানে নামাজ পড়ার জন্য ওর দাদার সাথে যাইবে আর বাবার সাথে যাইবে নামাজ পড়ার জন্য, শুধু পাঞ্জাবি টুপি পায়জামা। তারপরে এখানে গেঞ্জি নিয়ে আসছে, ওই যে দেখো এক কালারই 2টা, কিন্তু আমি প্রথম বুঝি নাই 2 কালার কিন্তু সেম সেম কোয়ালিটি সেমই জিনিস। তো আরো বলে শার্ট কেনার বাকি আছে, তো ওইটা কিনবে। পরে আজকে আর এই পর্যন্ত, আর অনেক কিছু আল্লাহর রহমতে কিনবে। ও ভাবি বলতে আছে কি যে এখানে বলতে আছে যে আমি কিন্তু বললি দে যে আমি কিন্তু চুড়ি কসমেটিক এগুলো কিনছি, ঘড়ি চুড়ি মানে যা আছে কসমেটিক এগুলো কিনছি। আবার বলিস মানে মানুষ যেন ভাবি না যে ওইগুলো কিনি নেই, কিন্তু আমি এটা বলতেছি উনি কিন্তু মেকআপ টেকআপ সব কিনছে, এটাই বলছিলাম। এখানে তোমাদের সাথে তো আরেকটা জিনিস শেয়ার করতেই হবে, কালকে তোমাদের দেখাইলাম না আম্মু কাপে আর কি ফ্রিজে রাখছে জেলি, তো তোমাদের সাথে এইটা দেখাইতে যাবো। ও একটা কে জানি খাইয়া ফেলাইছে, মানে এটা থাকতেও পারবে না ফ্রিজে, এত মজা লাগে। পরে এখানে 1 কাপ নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো। দেখো একদম লিচুর মতো হয়েছে, আমি তো রোজা রাখছি খাই দেখতে পারি না, ইফতার করার পরে খাবো। তো এখানে বাবুরে খাওয়াই দিতেছিলাম, আর দেখো কি পরিমাণ সুন্দর লাগতেছে, মানে আম্মু অনেক সুন্দর এটা বানাইতে পারে। আমি এটা আর কি আমার একদম খেয়ালই ছিল না, তাইলে আমি আরো আগে দেখাইতে পারতাম, বাট মনেই ছিল না। দেখো কত সুন্দর, তোমাদের সবার জেলির দাওয়াত, ঠিক আছে, আম্মুর হাতে। পরে তোমরা তো জানোই আজকে আম্মু নাই, কালকে ফুপুদের বাসায় গেছে। তো আজকে অনেক কাজ করছি, মানে যত কাজ আছে হাঁস মুরগির, আম্মুর যত কাজ আছে আমার যত কাজ আছে সব আমি করছি একা একা, যার কারণে ভিডিও করার আজকে 1 সেকেন্ডের জন্য আমার ইচ্ছা করে না, কিন্তু এগুলো করতে আছে শুধুমাত্র বাধ্য হইয়া। এইখানে আব্বু ঘাস আইনা দিয়েছে ছাগলের জন্য, তো এগুলো ছোট ছোট কাইটটা তারপরে বসে দিয়ে মাইখা দিতে হয়। জানো হাঁস মুরগি যা পালার কি কষ্ট, কি বলবো। 1 বস্তা ঘাস কাটছি শুধুমাত্র 2 ঘন্টা বইয়া বইয়া, কি যে কষ্ট পাইছি, মানে আমার মানে আজকে কান্না পাইছে। আজকে আমার মানে ভিডিও করার একটু ইচ্ছেই করে না। পরে এখানে সব কাজ করার পরে আর কি ঘর মুছতেছিলাম, কারণ আজকে 27-এর নামাজ আছে, যার কারণে ঘরে সব রুম মুছমো, কারণ আজকে নামাজ পড়াই লাগবে, যার কারণে আর কি সবাই আর কি একসাথে নামাজ পড়বে। আজকে তো নামাজ আছে, এর জন্য আর কি সব ঘর মুছছি, বাবুর সাথে দুষ্টুমি করছি, সব কাজ কমপ্লিট করছি। এখনো 5টা 15 বাজে। পরে ফ্যানের নিচে এসে একটু বসছি, তাও চোখে জানি কি পড়ছে। তারপর এখানে বাবুর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আজানের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আজকে এত কষ্ট হয়েছে যা বলার বাইরে। আমার চোখ মুখ দেখে তোমরা বলতেই পারতেছো যে আমি কত রোগ উঠতে গেছি। তারপরে অবশেষে অপেক্ষার পর আজান দিল। তো আজকে না আমার অনেক বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল, তার জন্য আজকে বিরিয়ানি আনছে বাইরে থেকে। মানে আমার এত ইচ্ছা করছিল, আমি কান্না করছি। পরে আমার কান্না দেখে চলে আসছে বিরিয়ানি, যেটার জন্যই আমি অপেক্ষা করছি। আমার একটা ভালোবাসার জিনিস, আমার এত এত পছন্দ কি বলবো। যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করলাম, তোমাদের সাথে যা যা করছি তাই শেয়ার করলাম। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর সবাই বেশি বেশি করে আজকে নামাজ পড়ো, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে বলো। তো আল্লাহ হাফিজ।